اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি কবিরা গুনাহ বিষয়ক আমাদের নিয়মিত দর্শে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করতে যাচ্ছি, প্রথমে এই জন্য বললাম যে সম্ভাবনা আছে যদি এটা শেষ করতে পারি তাহলে আরেকটা টপিকে হাত দেব ইনশাআল্লাহ। তো যে অধ্যায়টা এটা হচ্ছে বাবু মা জাআ ফিল লান। লানত সম্পর্কে যা এসছে বিষয়ক অধ্যায়। লানত কি জিনিস? ভাষাগতভাবে লানতকে বলা হয় এরকম যে আত-তারদ ওয়াল ইবআদ আলা সাবিল সুখত, অসন্তোষের মাধ্যমে, ক্ষোভের মাধ্যমে, রাগের মাধ্যমে যখন কাউকে দূরে সরিয়ে দেওয়া হয় ওটা হচ্ছে লান। আর আখিরাতে আল্লাহ তাআলার সাথে যখন এটা সম্পৃক্ত হয় আখিরাতের ক্ষেত্রে তখন এটা সাজা বোঝায়। আর দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়াতে যখন আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করা হয় কোনো বিষয়, যে আল্লাহ তাআলা লানত করো এরকম বলে কেউ, তখন এটাতে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার রহমত থেকে সেজন্য দূরে চলে যায় এবং আল্লাহ তাআলার মেহেরবানি থেকে, অনুগ্রহ যেন থেকে, এগুলো থেকে যেন সে বঞ্চিত হয় এবং তৌফিক না পায়। তো এটা হচ্ছে লায়ানতের, বা আমরা বাংলায় বলে অভিশাপ। এটার সরাই এবং আবিধানিক এবং পারিভাষিক দুইটাই সংজ্ঞা, কারণ দুইটাই একই, দুইটার মধ্যে পার্থক্য নেই। মানুষ যখন কারোর জন্য এই দোয়া করে যে সে যেন আল্লাহ তাআলার মেহেরবানি থেকে, রহমত থেকে দূরবর্তী হয়, সে যেন ধ্বংস হয়, সে যেন আল্লাহ তাআলার তৌফিক না পায়, তখন এটা হচ্ছে লানত। আমরা লানত আলোচনা করছি কিসের মধ্যে? কবিরা গুনার মধ্যে। অভিশাপ দেওয়া এটা আমাদের সোসাইটিতে, আমাদের দেশে, আমাদের সমাজে খুবই 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 প্রচলিত একটা ব্যাপার, বিশেষ করে মহিলাদের মধ্যে। অন্তত আমি যেমন দেখে আসি ছোটোবেলা থেকে, ঝগড়াঝাটি লাগলেই ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম থাকতে পারে, বাট কম বেশি লানত দিয়ে বসে থাকবে। ছোটো থেকে ছোটো বিষয় লানত দিয়ে বসে থাকবে। মনে রাখেন, লানত দেওয়া খুব ভালো বিষয় না, খুব ভালো বিষয় যে আপনি আল্লাহ তাআলার একজন বান্দাকে সুনির্দিষ্টভাবে এই দোয়া করছেন তার বিরুদ্ধে, যেন আল্লাহ তাআলার রহমত সে না পায়, যেন আল্লাহ তাআলার মেহেরবানি থেকে সে বঞ্চিত হয়। যেটা তো খুব ভালো কথা না, ভালো কথা না, তাই না? এটা কোনো অ্যাঙ্গেলে ভালো কথা মনে হয়? খুব বেশি ভালো কথা তো না। তো এই জন্য এটা আমরা আলোচনা করছি কবিরা গুনাহ। তবে এটার কিছু ভাগ আছে, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো শায়খ রাহিমাহুল্লাহ তাআলা প্রথম যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন 4905 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা লাআনা শাইআন, বান্দা যখন কোনো কিছুকে অভিশাপ দেয়, লানত দেয়, এখানে শব্দটা খেয়াল করতে হবে, শাইআ, কোনো কিছু। অর্থাৎ এটা শুধু মানুষের মধ্যে পরিব্যাপ্ত নয়, মানে বা সীমাবদ্ধ নয়, আসলে মানুষ থেকেও ব্যাপক। যে কোনো চতুষ্পদ জন্তু, জানোয়ার থেকে নিয়ে যে কোনো বস্তুকেই হোক না কেন, যখন যখন বান্দা যে কোনো কিছুকে লানত দেয়, সাইদাতিল লানা ইলা সামা, ওই লানত তখন আসমানের দিকে আরোহণ করে। ফাতুগলাকু আবওয়াবু সামাই দুনাহা, কিন্তু আসমানের যে দরজাগুলো এটা তার জন্য বন্ধ হয়ে যায়, এটা উপরের দিকে উঠতে পারে না। সুম্মা তাহবিতু ইলাল আরদ, তারপর সেটা জমিনের দিকে নেমে আসে। ফাতুগলাকু আবওয়াবুহা দুনাহা, তখন জমিনের যে দরজাগুলো ওগুলো বন্ধ হয়ে যায়, তো জমিনের মাটির নিচে যেতে পারে না। তখন আসমানও বন্ধ, জমিনও বন্ধ, মাঝখানের যে জায়গা অর্থাৎ মানব জাতি খোলা। সুম্মা তাখুযু ইয়ামিনাও ওয়া শিমালাহ, তখন তা যেহেতু উপর নিচে যাওয়ার পথ নাই, তখন ডানে বামে যায়, কোনো একদিকে যাওয়ার চেষ্টা করে। ফাইযা লাম তাজিদ মাসাগা রাজাআত ইলাল্লাযী লুইনা, যখন অন্য কোনো পথ খুঁজে পায় না, লানত যাওয়ার কোনো জায়গা পায় না, তখন যাকে উদ্দেশ্য করে লানত দেওয়া হয়েছিল তার কাছে সে লানত গিয়ে পৌঁছায়। ফাইন কানা লিযালিকা আহলা, যদি এটা কখন গিয়ে তার কাছে পৌঁছায়, যদি ওই ব্যক্তি আসলে লানতের যোগ্য হয়। অর্থাৎ কাউকে আমরা যখন লানত দিয়ে দেই, সুনির্দিষ্টভাবে বলে দেয় যে তোর উপর আল্লাহ লানত করো, গজব করো ইত্যাদি, তখন এটার যে প্রসেসটা, ইটস নট দ্যাট ইজি। সে আসমানেও যায় না, জমিনেও যেতে পারে না,
এদিক ওদিক যেতে পারে না, এক পর্যায়ে ওই লোকের কাছে যায়, ওই বস্তুর কাছে যায় যার উদ্দেশ্যে বা যার বিপরীতে এই লানতকে দেওয়া হয়েছিল। শর্ত হচ্ছে ইনকান আলিদা আলিকা আহলা, যদি সে আসলে যোগ্য হয়, তো যোগ্য হলে এটা তার উপর পড়বে, সে এর দ্বারা আক্রান্ত হবে। সমস্যা হচ্ছে যদি যোগ্য না হয়, বা ইল্লা রাজাআত ইলা কাইলিহা, কিন্তু যদি যোগ্য আসলে সে লোক না হয়ে থাকে বা ওই বস্তু আসলে লানতের যোগ্য না হয়ে থাকে, তাহলে যে দিয়েছিল তার উপর চলে আসে। অর্থাৎ লানত বিষয়টা এরকম যে আপনি যখন ছুঁড়ে মারবেন, তো যার উদ্দেশ্যে মারছেন যোগ্য হলে তো গিয়ে লাগবে। অনেকটা ওই যে অস্ট্রেলিয়াতে খেলে বুমেরাং, ছুঁড়ে মারলেন, যার উদ্দেশ্যে মারলেন লাগার মতো হলে তো লাগবে না, তো ঘুরে আপনার কাছে আসবে। তো লানতের বিষয়টা এরকম। তো লানত মুমিনের হাতিয়ার তো বটে, কিন্তু খুবই ক্রিটিক্যাল ধরনের হাতিয়ার। হয় জায়গা মতো গিয়ে লাগবে, নয় উল্টা আপনার কাছে এসে লাগবে। এই জন্য লানত ব্যবহারে অনেক বেশি সতর্ক হওয়া আবশ্যক, যেন নিজের লানতে নিজে আক্রান্ত হয়ে না যায়। অনেকে এরকম আমরা তো দেখেছি জীবনে, যে হয়তো কাউকে লানত দিয়েছে, আমরা জলজন্ত বুঝতে পারছি যাকে উদ্দেশ্য করে দিচ্ছে সে আসলে এটা আহাল না, সে এমন কিছুই করেনি যেটার জন্য তাকে আসলে লানত দেওয়া যা এটা বৈধ হয়, এমন কিছু সে করেনি, দিয়ে বসে আছে। তারপরে এক পর্যায়ে দেখা গেছে যে যে দিয়েছে তার উপর এসে পড়েছে, তখন তার মনে হয় যে জীবনে আমি কোন পাপ করলাম, কোন পাপ করলেন, মানে বিশাল কবিরা গুনাহ করেছে। যে লানতের যোগ্য নয় তাকে লানত দিয়েছে, লানতের যে যোগ্য নয় তাকে লানত দিয়েছে। যে লানতের যোগ্য তাকে দেওয়া এক কথা, কিন্তু যে লানতের যোগ্য নয় তাকে লানত দিয়েছেন, ফলে এই হয়েছে যে কবিরা গুনাহ তো করেছেন, এটা আপনার উপর গিয়ে পড়েছে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই জন্য আমাদের ভাই এবং বোনদের উচিত এই বিষয়ে খুবই সতর্ক থাকা, উল্টা পাল্টা লানত না দেয়া। আমরা তো সুবহানাল্লাহ না, আগে তো গ্রামগঞ্জে দেখতাম সাধারণ মানুষ যেগুলো করতো, ঝগড়াঝাটি লাগলে লানত দিয়ে বসে থাকতো, এবং খুবই প্যাথেটিক্যালি আমরা দেখেছি যে আহ, বিশেষ করে মায়েদের এটা একটা বাজে স্বভাব আছে আমাদের দেশের। খেপে টেপে গেল অনেকে সন্তানদেরকে লানত দিয়ে বসে, এক তো বাপ মায়ের দোয়া কবুল হয়, তারপর লানত দিয়ে বসে আছে, তো কবুল হবে না? যদি এমন হয় যে সন্তান যোগ্য না, তখন কি হবে? তার উপর এসে বলবে, এমন তো না যে সেটা ছুটে যাবে। তো অনেকে আবার লানতকে অনেক ভয় পান। ভয় তো পাওয়া উচিত যদি আপনি জালিম হয়ে থাকেন, তো জালিম যদি না হন তাহলে ভয় কিছু। আপনি নিজে জানেন না আপনি কি করেছেন। যদি আপনি অ্যাকচুয়ালি লানতের উপযুক্ত না হন, তা যে দেশে তার উপর গিয়ে পড়বে, আপনার টেনশনের কিছু নেই। আল্লাহ তাআলা ন্যায় বিচার করে থাকেন। তো এই হাদিস শাহ আলবানী রহমাতুল্লাহ হাসান বলেছেন। তো এরপর শেখ রহমাতুল্লাহ আর একটা হাদিস উল্লেখ করেছেন এই অধ্যায়, কিন্তু এই বিষয়ে আরো বেশি কিছুটা সামনে আনা জরুরি, এই জন্য আমরা কিছু এক্সট্রা আলোচনা করবো। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস উল্লেখ করেছেন সালামা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সালামা বিন আল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুননা ইযা রাআইনা রাজুলা ইয়ালআনু আখাহু, আমরা যখন, মানে ওনার সাহাবীদের যুগের কথা বলছেন, যে কোনো ব্যক্তিকে দেখতাম সে তার ভাইকে লানত দিচ্ছে, অবশ্যই নাহক তরিকে, রাআইনা আন ক্বাদ আতা বাবা মিনাল কাবায়ের, তাহলে আমরা তখন মনে করতাম যে সে একটা কবিরা গুনাহ করছে। এটা হচ্ছে সাহাবীদের দর্শন, যে না হোক ভাবে যখন কেউ কাউকে লানত দেয়, ওনারা এটাকে কি করে মনে করতেন? কবিরা গুনাহ মনে করতেন। কাজে এতে কোনো সন্দেহ নাই যেটা একটা কবিরা গুনাহ। শাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তারগিব কিতাবে 2791 নম্বর হাদিস হিসেবে এই হাদিসকে সহিহ বলেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা সুনানে একটা হাদিস উল্লেখ করেছেন 4906 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তালাআনু বিল্লাআনাতিল্লাহ ওয়ালা বিগদাবিল্লাহ ওয়ালা বিন-নার। তিনটা বিষয় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করতে নিষেধ করেছেন। প্রথমে বলেছেন লা তালাআনু বিলানাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার নামে একে অপরকে সুনির্দিষ্টভাবে লানত দিও না। মুল্লা আলী কারি আমরা ব্যাখ্যা করছেন মিকাতে, অর্থাৎ লা ইয়ালআনু বা'দুকুম বা'দা, অর্থাৎ তোমরা একে অপরকে লানত দিও না এইভাবে, ইফালা ইয়াকুল আহাদুল লিমুসলিম মুআইয়িন আলাইকা লানাতুল্লাহি মাসালা, যে কোনো মুসলিম সুনির্দিষ্টভাবে আরেকজন মুসলিম কীভাবে যেন না বলে যে তোমার উপর আল্লাহ লানত করুক, উদাহরণ হিসেবে এটা নিয়ে বলছেন। বা এরকম বলা যে অমুকের উপর আল্লাহ লানত করুক, এভাবে আর কি অনেকে দেখবেন বলে ফেলে। বুঝি তখন একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে অনলাইনে এখন তো কামগঞ্জের মারপিট অনলাইনে চলে আসে। দেখবেন যে কারো কিছু হয়েছে, কেউ কিছু করেছে, নর্মাল ব্যাপার, তেমন কিছুই না। হয়তো আমি এমনও দেখেছি, আমাকে একবার একজন দেখালো একটা ইস্যু, যে কেউ একটা কোনো বিষয়ে নিজের কোনোটা কাজ নিয়ে পোস্ট করেছে, বড়দের মাকরু হইতে পারে, সর্বোচ্চ মাকরু না গেলে ব্যক্তি বিষয়ে পার্থক্য থাকে, তো সে তার নিজস্ব কোনো একটা কার্যকলাপ নিয়ে পোস্ট করেছে, হারাম না, কিচ্ছু না, নাথিং। এবং যারা এতে ক্ষুব্ধ হয়েছে তাদের সাথে কোনো কনসার্নও নেই। আমার কেউ কেউ দেখি কমেন্টের মধ্যে তাকে লানত দিচ্ছে, হ্যাঁ এই হবে সেই হবে, সুবহানাল্লাহ আযীম ওয়া বিহামদিহি, কিছুই হবে না ইনশাআল্লাহ।
আপনি ধ্বংস হয়ে যাবেন, কারণ এটা আপনার উপর কি করবে, কি ভয়ানক কথাবার্তা। সাবধান হওয়া উচিত এগুলোতে, এগুলো কি খেলা নাকি? তারপর আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কি বলেন, ওলা গজব দিলে, এবং আল্লাহ তাআলা গজব দিয়ে যেন লানত না দেয়, অর্থাৎ ইয়াকুল গাদাবুল্লাহ আলাইক, অর্থাৎ এরকম যেন না বলে যে তোমার পর গজব পড়ুক, না, তোমার পর আল্লাহর গজব পড়ুক। গজব পড়ার মতো হলে এক কথা, যদি না হয় তাহলে আপনার উপর গিয়ে পড়বে, দেওয়ার আগে সাবধান। আমরা তো আর দেওয়ার আগে সাত পাঁচ ভাবি না, পরে কিন্তু আক্রান্ত নিজেরাই হয়। ওলাবি জাহান্নাম, এবং জাহান্নামের মাধ্যমে, এবং অন্য রাতে ওলাবি না, মানে এরকম না যে এলাকা জাহান্নাম, অর্থাৎ তুমি জাহান্নামি হও, তোমার জন্য জাহান্নাম, বা জাহান্নামে তোমার বাসস্থান হোক, এরকম বললো যে খালাক আল্লাহ না আবিন না আর মাথা, যে আল্লাহ তোমাকে জাহান্নামে প্রবেশ করান, আগুনে প্রবেশ করান, বা তোমার জাহান্নাম তোমার আবাস হোক, এরকম যেন না বলে। তাহলে দেখেন আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলা গজব, এবং জাহান্নামের দোয়া, এটা সুস্পষ্টভাবে কোনো ব্যক্তিকে, কোনো মাইগিন মুসলিমকে, সুনির্দিষ্ট কোনো মুসলিমকে করা হারাম, যদি বিশেষ করে ওই লোক যদি এটা যোগ্য না হয় আর কি। যদি যোগ্য হয়, যেমন প্রচণ্ড ভয়ানক জালেম, যদি এভাবে করা যেতে পারে যে আল্লাহ তোমার হেদায়েত দান করেন, যদি না দেন তো নিষ্কৃতি দেন, বা আল্লাহর আযাব করুক, আমরা নিষ্কৃতি দেবো, এটা অন্য কথা। প্রচণ্ড রকমের জালেম, ফেরাউন টাইপের জালেম, ওটা আমাদের কথা। সাধারণ মানুষ, সাধারণ গুণাগার, এদের ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে লানত দেওয়া বৈধ নয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সেই লোকেরা যোগ্য না হয়, তাহলে যেটা আমরা সমাজে অধিকাংশ ক্ষেত্রে মানুষকে যখন লানত দিতে দেখি, অধিকাংশ ক্ষেত্রে দেখে মনে হয় না যে এটা যোগ্য, তখন এটা ভাই আপনার উপর পড়বে, বাবু বোন আপনার উপর গিয়ে পড়বে। খুব সাবধান থাকতে হবে এই ধরনের কাজ থেকে, যেন আমরা বিরত থাকি। সুনান তিরমিজির 2019 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুল মুমিনু লাআনা, মুমিন লাআন হয় না। লাআন মানে কাসীরুল লাআন, অর্থাৎ যে অনেক বেশি লানত দেয়, অনেক বেশি লানত দেয়। এখানে একটা কথা মনে রাখতে হবে যে কেউ যদি কালে ভদ্রে, আমি একটু পর আলোচনা করবো, কেউ কালে ভদ্রে কোনো ইস্যুতে লানত দিল, হঠাৎ করে দিয়ে ফেললো, কোনো জুলুমের মধ্যে পড়ে ক্ষোভের কারণে, এটা ভিন্ন কথা। কিন্তু মুমিনের এটা সিফাত শিখা হবে, লাআন হবে। লাআন এটা মুবালাগা সিগা, আধিক্য বোঝায়, অর্থাৎ অনেক অনেক লানত দিতেই থাকবে, এটা মুমিনের বৈশিষ্ট্য না, অর্থাৎ কামেল মুমিন এরকম হতে পারে না। এই হাদিসের অন্য, এই একই সনদে অন্য বর্ণনা এভাবে আছে তিরমিজিতে, যে লা ইয়ামবাগি লিল মুমিন আন ইয়াকুনা লাআনা, মুমিনের জন্য এটা উচিত না, বা মুমিনের এরকম হবে না যে সে লাআন হবে, সে অনেক অনেক লানতদাতা হবে, এটা হবে না সে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান গরীব বলেছেন। তাহলে এই হাদিস আমাদের এটা শেখায় যে মুমিনের সিফাত না, এটা মুমিন হতে পারে না। এবং যখন মানুষ লাআন হয়, অনেক বেশি লানতকারী হয়, এটা তার দুনিয়াতে যে শুধু ক্ষতি করে তা না ভাই, আখিরাতেও ক্ষতি করে। সহিহ মুসলিমের হাদিস 2598 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনু লাআনুনা শুফাআ, যারা লাআন, যারা অনেক লানত করে, এরা আখিরাতে কি হবে না, শাফাআতকারী হবে না। ওয়ালা শুহাদা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এরা সাক্ষীও হবে না। এটা আমি আবিধানিক অনুবাদ করলাম, এটা ব্যাখ্যার অবকাশ আছে, সেটা নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মিনহাজে, যেটা শারহ মুসলিম হিসেবে প্রসিদ্ধ, বা শারহ নাওয়াবী হিসেবে প্রসিদ্ধ, ওখানে অনেক লম্বা চূড়া আলোচনা করেছেন। যেহেতু এটা অনেক ফায়দা আছে, আমি জন্য কিছু ওইটা আপনার একটা কোট করবেন। তিনি বলছেন, ফি হিজাজুল আলী লান, এই হাদিসে লানত দেওয়া থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওয়া আন্না মান তাখাল্লাকা বিহি লা ইয়াকুনু ফিহি হাযিহি সিফাতুল জামিলা, আর যার যে ব্যক্তি অভিশাপদারী অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে, তার মাঝে মুমিনের তো এই সুন্দর গুণ থাকতে পারে না, এটা তো মুমিনের বৈশিষ্ট্য না। লিআন্না লানাতা ফি দুআ ইউরাদু বিহাল ইবআজ মির রাহমাতিল্লাহি তাআলা, লানত আসলে কি, আল্লাহ তাআলার রহমত থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়ার জন্য দোয়া। ওয়ালাইসা দুআ বিহাযা মিন আখলাকিল মুমিনিন আল্লাযিনা ওয়াসাফাহুমুল্লাহু তাআলা বিরহমাহ বাইনাহুম ওয়া তাআউনি আলাল বিররি ওয়াত তাকওয়া। এইটা তো এরকম দোয়া করা সেই মুমিনের আখলাক হতে পারে না, যাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন যে তাদের মধ্যে পরস্পরের মধ্যে রহমত থাকবে, একে অপরকে নেক কাজ এবং তাকওয়ার কাজে একে অপরকে উৎসাহ দেবে, সাহায্য করবে, এটা তো এরকম মুমিনের বৈশিষ্ট্যই না। ওয়া জাআলাহুম কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এবং যে মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন যে তারা যেন একটা প্রাচীরের মতো, যারা একটা দেওয়ালের মতো, যারা এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। ওয়াকাল জাসাদিল ওয়াহিদ, যে মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়েছেন যে এরা হচ্ছে এক দেহের মতো, সেই মুমিন কিরকম হতে পারে যে আরেকজন মুমিনকে বলবে তুমি আল্লাহর রহমত থেকে দূরে যাও। ওয়ান্নাল মুমিনা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, আর মুমিন তো তার ভাইয়ের জন্য ওটাই ভালোবাসে, বোনের জন্য প্রযোজ্য, যা সে তার নিজের জন্য ভালোবাসে। দেখেন আপনি কি নিজের জন্য ভালোবাসবেন যে আপনার জন্য কেউ লানত করুক? না, মোটেও না, আমরা কেউ ভালোবাসবো না, কেন করবো? ফামান দুআ আলা আখিহিল মুসলিমি বিল্লানাহ ওয়া হিয়া লিবা'আদু মিন রাহমাতিল্লাহি তাআলা ফাহুয়া মিন নিহায়াতিল মুকাতাআতি ওয়া তাদাবুর। তিনি বলছেন যে কাজে যে কোনো
মুসলিম ভাইয়ের জন্য লানাত করে, বদদোয়া করেন, তো এর অর্থ হলো যে তারকে আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত করা দোয়া। সেই জন্য সম্পর্ক ছেদ এবং পারস্পরিক বৈরিতার একদম চরম সীমায় পৌঁছে গেল, একদম চরম সীমায় পৌঁছে গেল। وهذا غاية ما يوجه المسلم للكافر ويدعوه عليه। তিনি বলছেন যে আর একজন মুসলমান কোনো কাফিরের জন্য সর্বোচ্চ এরকম বিষয় কামনা করতে পারে, এরকম বদদোয়া করতে পারে। মুমিন ভাইয়ের জন্য তার করার কথা না, এটা করলে সে সর্বোচ্চ একজন কাফিরের জন্যই করতে পারে। তারপর তিনি বলছেন ওয়ালি হাদার, এই কারণে যা আফিল হাদিস সহিহ, সহিহ হাদিসে এসেছে লানুল মুমিনি কাতলাহি, মুমিনকে লানত দেওয়া যেন তাকে হত্যা করার মতো। লিআন্না কাতিলা ইয়াকতাউহু আম মানাফি'দ দুনিয়া, কেন যে কাতিল, যে হত্যাকারী, সে তাকে, একজন ব্যক্তি একজন হত্যা করে দুনিয়ার উপকার থেকে তাকে বিচ্ছিন্ন করে দেয়। ওয়াহাদা ইয়াকতাউহু আন নাঈমিল আখিরাহ ওয়া রাহমাতিল্লাহি তাআলা, আর কেউ যখন কারোর জন্য লানত করে সে তাকে দুনিয়ার না আখিরাতের যে সুখ শান্তি নেয়ামত এবং আল্লাহ তাআলার রহমত থেকে যেন বিচ্ছিন্ন করে ফেলতে চায়। ওয়াকিলা মানা লানিল মুমিন কাতলিহি ফিল ইসম ওয়াহাদা আযহার, এটাও বলা হয় যে মুমিনকে লানত করা গুনাহের দিক থেকে যেন তাকে হত্যা করার মতো। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হচ্ছে মুমিনকে লানত করা গুনাহের দিক থেকে যেন তাকে হত্যা করার মতো যে গুনাহ, যেন এরকমই একই রকমই গুনাহ। উনি বলছেন ওয়াহাদা আযহার, এটা বেশি স্পষ্ট অর্থের দিক থেকে। ওয়া আম্মা কাউলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহুম লা ইয়াকুনু শুফাআ, যে তারা কি হবে না, যেরকম যারা অনেক লানত করে এরা শাফাআতকারী হবে না। এর মানে কি? উনি বলছেন ফামানাহু লা ইয়াশফাউনা ইয়াউমাল কিয়ামাহ, এর মানে হচ্ছে তারা কিয়ামতের দিন শাফাআত করবে না। হিনা ইয়াশফাউল মুমিনুনা ফি ইখওয়ানিহিম আল্লাযিনা ইস্তাওজাবুন নার, মুমিনরা যখন তাদের ভাইদের জন্য শাফাআত করবে, যাদের জন্য, যেসব ভাইদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে গুনাহ বিষয়ের কারণে, ওই সময় এরা শাফাতের অধিকার পাবে না। তো চিন্তা করেন কত বড় ধমকি না। দুনিয়াতে তো কষ্ট আছে, আখিরাতে নিজের কষ্ট আছে, আবার আরেকজনের জন্য শাফাত করবেন ওই সুযোগ হচ্ছে না। শাফাত কারণ কি? কারণ আপনি শাফাতের মর্যাদা হারিয়ে ফেলছেন। তো দুনিয়াতে আপনি চান না অমুক অমুক ভাই, অমুক অমুক বোন আল্লাহর রহমত পাক, তাদের থেকে দূরে সরাই দিতে চেয়েছেন, আবার আখিরাতে আরেকজনের জন্য রহমতের দোয়া করবেন কোন মুখে? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওরা শুহাদা, শাহিদ হবে না। মানে কি আমি বলেছিলাম যে সাক্ষী হবে না, বলেছি যেটা ব্যাখ্যার প্রকাশ আছে, এটা তিনটার মতো ব্যাখ্যা আছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন ফিহি সালাসাতু আকওয়াল, তিনি বলছেন যে এর মধ্যে তিনটা মত আছে এটা ব্যাখ্যায়। আসাহুহা ও আশহারুহা, এদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে লা ইয়াকুনু শুহাদা ইয়াউমাল কিয়ামাহ আলাল উমামি বিতাবলিগি রুসুলিহিম ইলাইহিম আর রিসালাত। সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে এটা যে আখিরাতে যখন অন্যান্য উম্মার লোকেরা তাদের রাসূলদের অস্বীকার করবে, তখন রাসূলদের দ্বীনি দাওয়ার বা তাদের তাবলীগের পক্ষে যে উম্মাতে মুসলিমা সাক্ষ্য দিবে, ওখানে তারা সাক্ষ্য দিতে পারবে না। দ্বিতীয় আরেকটা মত হচ্ছে লা ইয়াকুনুনা শুহাদা ফিদ দুনিয়া, এরা দুনিয়াতে সাক্ষ্য হতে পারবে না। তৃতীয় মত হচ্ছে লা তুকবালু শাহাদাতুহুম লি ফিসকিহিম, মানে তৃতীয় না, এটা দ্বিতীয় মতের ব্যাখ্যা, যে তারা দুনিয়াতে সাক্ষ্য হতে পারবে না, মানে যে এটি যেহেতু তারা এই কবিরা গুনাহে লিপ্ত, এই জন্য তারা ফাসিক, প্রচুর লানত করে। মানুষ অনেক সময় চিনে যে প্রচুর লানত করে, তো তখন বুঝতে হবে যে সে যেহেতু অনেক লানত করে, সে কবিরা গুনাহে লিপ্ত, যেহেতু সে ফাসিক, তাই তার সাক্ষ্য গ্রহণযোগ্য না, এই জন্য দুনিয়াতে সাক্ষ্য গ্রহণ হবে না। এটা একটা অর্থ। তৃতীয় অর্থ হচ্ছে লা ইউরজাকুনা শাহাদাহ ওয়া হিয়াল কাতলু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ শাহাদাতের রিজিক সে পাবে না, যেটা হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, যে এই বিশাল বড় নিয়ামত থেকে সে বঞ্চিত হবে। তো কাজেই এই ধরনের পাপ থেকে আমাদের বেঁচে থাকা কত জরুরি, এই আলোচনা ইনশাআল্লাহ সুস্পষ্ট। ইমাম নবী রাহিমাহুল্লাহর আরেকটা কিতাব আল আফকারে বলছেন, এ আলাম জেনে রাখেন আন্না লা'নাল মুসলিমিল বিসুনি হারামুন বিল ইজমাইল মুসলিমিন, কোন মুসলিম যে হচ্ছে সম্মানিত, যার মান সম্মান সম্মানিত সংরক্ষিত, এরকম ব্যক্তি যারা ভালো মানুষ, এদেরকে লানত করা সকল মুসলিমের ইজমা মতে হারাম। ইয়াজুজু লা'নু আসহাবি আল আওসাফিল মাযমুমা, তবে যারা একদম নিন্দনীয় মন্দ বৈশিষ্ট্যের অধিকারী, তখন তাদের জন্য সাধারণভাবে লানত করা যায়। সাধারণভাবে মানে কোন ব্যাখ্যা করছে কাউলিকা লানাতুল্লাহ, এভাবে বলতে পারেন যে আলান আল্লাহু যালিমিন, যেমন কেউ যদি বলে যে জালিমদের উপর আল্লাহ লানত বা লানাতুল্লাহ আলা যালিমিন, জালিমদের উপর আল্লাহ লানত, একই কথা দুইভাবে বলা যায়। অথবা কেউ বলে যে আলান আল্লাহুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদের প্রতি লানত করেন। আলান আল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদের প্রতি লানত করেন। তারপর আলান আল্লাহুল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিকদের উপর লানত করেন। আলান আল্লাহুল মুসাউবিরিন, যারা মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, ছবি বানায়, তাদের উপর আল্লাহ লানত করেন।
এরকম যত প্রবণ হাজালিক, এইভাবে যখন আমভাবে ব্যাপকভাবে বলবে এটা জায়েজ। তো দেখা গেল কেউ জুলুম করছে, তাকে সুস্পষ্টভাবে না বলে এভাবে বলেন আল্লাহ তাআলা জালিমদের উপর আল্লাহ লানত করুক, এভাবে বলেন, এটা উত্তম। তো যাতে সকল ধরনের সমস্যা থেকে বেঁচে থাকা যায়, তাহলে আপনি কবিরা গুনাহ থেকেও বাঁচলেন এবং ইনশাআল্লাহ আপনার উপরে এই সমস্যাটা আসবে না। এই জন্য দেখবেন যে যাদের ইলম আছে আল্লাহর মেহেরবানিতে, তারা কাউকে বদ্ধ করতে গেলে এভাবে বন্ধ করে, যাদের উপর অমুক মানে ক্যাটাগরি উল্লেখ করে। এখন তুমি যদি ক্যাটাগরিতে পড়ে যাবে, আলাদাভাবে তোমাকে আমি বলবো কেন, যদি ভুল হয় তাহলে আমার উপরে এসে বলবে। এখানে একটা ফায়দা যে ইমাম আল গাজ্জালি রাহিমাহুল্লাহ তাআলা এই উলামায়ে দ্বীন উল্লেখ করেছেন, না এই উলামা এটা হচ্ছে বিদায়াতুল হিদায়াত উল্লেখ করেছেন, আরেকটা কিতাব আছে বিদায়াতুল হিদায়াত, চমৎকার কিতাব। তো উনি এখানে খুব সুন্দর কিছু কথা বলছেন। তিনি বলছেন ইয়াকা আন তালআনা শাইআ মিম্মা খালাকাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন এমন কোনো কিছুকে লানত দেওয়া থেকে তুমি বিরত থাকো। মিন হায়াওয়ানিন, তা সেটা কোনো পশু হোক, আও তাআমিন বা কোনো খাবার হোক, আও ইনসানিন বিআইনি বা সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি হোক, কোনো কিছুকে লানত দিও না। ওয়ালা তাকতা বিশাহাদাতিকা আলা আহাদিন মিন আহলিল কিবলাতি বিশিরক আও কুফর আও নিফাক। তারপর তিনি বলছেন যে যারা আহলে কিবলা অর্থাৎ মুসলিম, তাদের ব্যাপারে কাউকে নিশ্চিতভাবে শিরক, কুফর বা নিফাকের সাক্ষ্য দেও না। এটা মানে উদ্দেশ্য কি? এটা দ্বারা মানে কেউ কুফর করবে বলবো না যে সে কাফের, এরকম না। এটা দ্বারা হচ্ছে যে অ্যাকচুয়ালি কাফের না, দেখা গেল যে তার উপরে কেউ বলে বসলো, যেটা দেখবেন যে কথা নেই বার্তা নেই, একটা জায়গায় আসলে ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ আছে, তাবিলের অবকাশ আছে, অনেক কিছু ব্যাপার আছে, সেই দিকে তো যাবেই না। কারো কোনো একটা বিষয়ে ভিন্ন মত হয়ে গেছে, শিরকের হুকুম দিবে, কুফরের হুকুম দিবে, বলে দেবে। একটা আপনি বলেন যে এই ধরনের কথা বলে শিরক, এটা একটা কথা একদম বলে দেওয়া মঈন সুনির্দিষ্ট ব্যক্তিকে, তুমি একটা মুশরিক, তুমি একটা কাফের, তুমি মুনাফিক ইত্যাদি, এটা অনেক বড় ব্যাপার, এটা যাত্রার কাজ না, যে কোনো সময় চাইলে করে ফেলা যায় না। তো যাই হোক, তিনি বলছেন যে এরকম করো না। ফাইন্নাল মুত্তালিআ আলা সারাইরি আল্লাহু তাআলা, কারণ অন্তরের বিষয় তার কথা আল্লাহই জানেন, তাই না? ফালা তাদখুল বাইনাল ইবাদ ওয়া বাইনাল্লাহি তাআলা, যে আল্লাহ এবং তার বান্দার মাঝখানে তুমি ঢুকে যাও না। ঠিক আছে, যেটা সুনির্দিষ্ট একদম বাইরে জাহিরভাবে বোঝাই যাচ্ছে যে সে কাফের হয়ে গেছে, ওটা আলাদা কথা, এটা ভিন্ন বিষয়। কিন্তু তুমি নিজে যেটা আসলে সুনির্দিষ্ট না, অনেক ব্যাখ্যার অবকাশ আছে, হয়তো তোমার মনে হতে পারে কোনো বিষয় এরকম, সেখানে জাজমেন্টাল হয় আরেকজনকে কাফের মুশরিক মুনাফিক বলে দেওয়া না। তিনি বলছেন ও আলাম, জেনে রাখো, আন্নাকা ইয়াউমাল কিয়ামাতি লা ইউকালু লাক লিমা লাম তালআন ফুলানা, কিয়ামতের দিনে তোমাকে এটা জিজ্ঞেস করা হবে না যে তুমি কেন লানত না দিলে, ওয়ালিমা সাকাত্তান, ওই বিষয়ে কোনো চুপ ছিলে তার বিষয়ে, এটা জিজ্ঞেস করবে না। বা লাউ লাম তালআন ইবলিসা তুলা উমরিক, যদি তোমার দীর্ঘ জীবনে তুমি ইবলিসকে জীবনে লানত নাও দাও, এটা ইন্টারেস্টিং কথা বলছেন যে ইবলিস তো মেলাও না, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু উনি বলছেন যে যদি ইবলিসকে সারা জীবন লানত নাও দাও, ওয়ালাম তাশগাল লিসানাকা বিযিকরিহি, এবং তার আলোচনায় কখনো তোমার যে জবান সেটাকে মশগুল করলা না, দরকার নাই ওটা, তোমার আলোচনার ওভাবে প্রয়োজন নেই, তুমি তোমার ইলম আমল বিভিন্ন নেক কাজে বিজি থাকলা, লাম তুসআল আনহু, তোমাকে তো এই বিষয়ে জিজ্ঞেস করা হবে না যে তুমি ইবলিসকে কেন লানত দাও নাই। হ্যাঁ, এটা তো কোনো ফরজ ওয়াজিব বিষয় না। ওয়ালাম তুতালা বিহি ইয়াউমাল কিয়ামা, এই বিষয়ে কিয়ামতের দিন তোমাকে তো তলব করা হবে না। ওয়াইযা লাআনতা আহাদা মিন খালকিল্লাহি তাআলা তুরিবতা বিহি, কিন্তু তুমি যদি আল্লাহ তাআলার কোনো মাখলুককে লানত দাও, কিয়ামতের দিন তার জন্য জিজ্ঞাসিত হবা, তাই না? তো এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখা দরকার যে আমরা অহেতুক যেন লানত না দিই। ঠিক আছে, উনি খুব সুন্দর কিছু কথা বলেছেন এখানে আসলে, যে যদি তুমি লানত নাও দাও কি হবে, তোমার কোনো সমস্যা, এমন তো না যে লানত না দেওয়ার জন্য কিয়ামতের দিন তোমাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু তুমি যদি ভুল জায়গায় লানত দাও, তাহলে কিন্তু এটা কবিরা গুনাহ হিসেবে কিয়ামতের দিন জিজ্ঞাসা হবে। তাহলে কোনটা ভালো, চুপ থাকা? জন্য হাদিস আছে না, মাসুমাতে না যায়, চমৎকার কথা, সেটা হলো যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। এখানে একটা ব্যতিক্রমও আছে, ওই ব্যতিক্রমটা আমি বলছি। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমে আলোচনা করছেন যে ইন্নামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানবাগি লিসিদকিন আন ইয়াকুনা লাআনা, যে লা ইয়ানবাগি লিসিদ্দিকিন লা ইয়ানবাগি লিসিদ্দিকিন আন ইয়াকুনা লাআনা, যে সিদ্দিক, যে অত্যন্ত সত্যবাদী, তার জন্য এটা অনুচিত বা উচিত নয় যে সে লাআন হবে, অনেক লানাতকারী হবে, এরকম হবে না। ওয়ালা ইয়াকুনু লাআনুনা শুফাআ, তারপর তিনি বলছেন একটা হাদিসে কি আছে যে যারা লাআন, যারা অনেক লানত করে, এরা শাফাতের হবে, একটু ব্যাখ্যা করেছি। তিনি বলছেন বেশি গেছে তাকসিরি, এটা হচ্ছে তাকসিরের সিগা, অনেক বেশি করার কথা বলা হচ্ছে। বলে ইয়াকুল লাইনা ওয়া লাইনুনা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে লানত একবার করেছে বা যারা একবার করেছে, এরকম না। লিআন হাযা যাম্মা ফিল হাদিস ইনমা হুয়া লিমান কাসরা মিন আল-লানা লা লিমারাতিন নাহওয়াহা, এটা তার জন্য এসেছে হাদিসে, এই যে নিন্দা তার জন্য এসেছে যে অনেক বেশি লানত করে, তার জন্য না যে জীবনে একবার করেছে বা হয়তো কয়েকবার কখনো করে ফেলেছে, এরকম না। ওয়ালিআন্নাহু ইয়াখরুজু মিনহু আইদাল লা'নুল মুবাহ, এ থেকে ওই বিষয়টাও তাহলে বের হয়ে যাচ্ছে ভাষাগতভাবে
যেটা মুবাহ লানাত, যাদের প্রতি লানাত করা মুবাহ বৈধ। ও বললে দিক ওয়ারাদা শারউ বিহি, যে বিষয় শরিয়াতে নির্দেশ এসছে বা বিষয় শরিয়াতে বিধান আছে, সেটা কারা তিনি ব্যাখ্যা করছেন। ও লানাতুল্লাহি আলা যালিমিন, যেমন জালিমদের উপর আল্লাহ তাআলা লানত, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদের প্রতি লানত করেন। এগুলো সব হাদিসের বিভিন্ন শব্দে এসেছে। লানাল্লাহুল ওয়াসিলাতুল ওয়াশিমাতা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কৃত্রিম চুল সংযোজনকারী নারী, তারপর ট্যাটু উল্কি অঙ্কনকারী নারী, এদের প্রতি আল্লাহর লানত। ওয়া শারিবুল খামর, মদ পানকারীর উপর লানত। ওয়া আকিলা রাইবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে মদ যে রিবা বা সুদ খায়, যে খাওয়ায়, যে লেখে, যারা সাক্ষ্য থাকে দুইজন, তাদের উপর লানত। ওয়াল মুসাউবিরিনা, যারা ছবি অঙ্কনকারী, তাদের প্রতি লানত বা ভাস্কর্য নির্মাণকারী। ওয়ামান ইনতামা ইলা গায়রি আবিহি ওয়া তাওয়াল্লা গায়রা মাওয়ালিহ, যে হাদিসে এদের ব্যাপার আছে যে নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে পরিচয় দেয়, মানে আরেকজনের বংশ নিজের সাথে লাগিয়ে দেখানোর চেষ্টা করে আমি অমুক বংশের লোক, যেটা আসলে সে না, যে অমুকের ছেলে বলে পরিচয় দেয়, আসলে সে না। বা যে দাস তার নিজের মনিব ছাড়া অন্য কাউকে নিজের মনিব বলে পরিচয় দিয়ে কোনো বেনিফিট নিতে চায়। ওয়াগাইরা মানার আলাউ, যারা জমিনের সীমা চেঞ্জ করে ফেলে জমিনকে মেরে দেওয়ার জন্য বিভিন্ন অংশ। ওয়াগাইরাহুম মিম্মান হুয়া মাশহুরুন ফিল আহাদিসে সহিহ, এবং আরও বিভিন্ন বিষয় যেগুলো সহিহ হাদিসে এসছে। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম বুঝেন? তার মানে হচ্ছে বেশি বেশি লানত করা কবিরা গুনাহ, না হোকভাবে কাউকে লানত করা কবিরা গুনাহ। তবে আমভাবে কোনো বৈশিষ্ট্য উল্লেখ করে বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদের ব্যাপকভাবে বলা যে এই ধরনের লোকদের উপর আল্লাহ লানত, যেটা হাদিসে এসছে, সেটা বৈধ। আরেকটা হচ্ছে যে বেশি বেশি লানত করার ফল হচ্ছে এটা যে কিয়ামতের দিন, দুনিয়াতে তো আযাবের সম্ভাবনা আছেই, কিয়ামতের দিনও অনেক নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এর থেকে বেঁচে থাকা খুব জরুরি। এরপর আমরা পরে হাদিসটা দেখবো, শাইখ যেটা উল্লেখ করছেন, এটা সহিহ মুসলিমের হাদিস 2596 নম্বর হাদিস। আবু বারজা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা জারিয়াতুন আলা নাকাতিন আলাইহা বা'দু মাতাইল কওম, উনি কোনো এক সফরের কথা বলছেন যে আমরা একবার যাচ্ছিলাম, তখন আমাদের সাথে একটা উটনির উপর এক জারিয়া, এক বালিকা আরোহিত ছিল, এবং তার সাথে তার গোত্রের মালামাল ছিল। ইযে বাসকুরাত বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সে দেখলো যেতে যেতে। ওয়া তাদায়াকা বিহিমুল জাবাল, তখন দেখে সে যেটা করলো যে ওই সময় তার সামনে যে পাহাড়টা ছিল, পথ ছিল সংকীর্ণ, তো সে স্বাভাবিক যে তাড়াহুড়া করতে চাচ্ছিল। তো সে তখন তার উট সেটাকে বলছে, তার উটটিকে বলছে যে হাল, এটা হচ্ছে উট চালানোর শব্দ, মানে হিস করার হাল। আল্লাহুম্মা লাআনহা, এর উপর আল্লাহ লানত করুক, তাতে সে লানত দিয়ে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসাহিবুনা নাকাতুন আলাইহা লানা, যে উটের উপর লানত করা হয়েছে সেজন্য আমাদের সাথে না থাকে। কারণ একটা মেলমুন বিষয়ের সাথে থাকা মানে কি, যে লানত প্রাপ্ত সে আপনার সাথে থাকা মানে তার যে বেবরকত, এটার উপর আপনার পড়ার সম্ভাবনা আছে। তাই জন্য উটনিটাকে সাথে রাখতে নিষেধ করে দেওয়া হয়েছে। ইমাম বুহুরী রাহিমাহুল্লাহ কাশফুল কিনায় বলছেন, ওয়া ইয়াহরুমু লানাতুদ দাব্বাহ, এই হাদিস থেকে কি প্রমাণ হলো যে চতুষ্পদ জন্তু এদের প্রতিও লানত করা হারাম। এর আগে আমরা আলোচনা করেছি যে যে কোনো বিষয়ের প্রতি লানত করা হারাম। আপনার মোবাইলের প্রতি ক্ষেপে গিয়ে লানত করবেন না, খাবারের প্রতি রেগে গিয়ে লানত করবেন না, দুনিয়ার কোনো বিষয়ের প্রতি রেগে গিয়ে লানত করবেন না, যেটা মানুষ করে। আর ও মাখলুকিত, যদি সে যোগ্য না হয় তাহলে তো আপনার উপরে এসেই পড়বে, কেন নিজের ক্ষতি করছে। আল্লাহ তাআলা আমাদের জবান সংযত রাখার তৌফিক দেন। এরপরে অধ্যায় হচ্ছে বাবু মা জাআ ফি ইফশা'is সির, গোপন রহস্য বা গোপন তথ্যগুলো ফাঁস করা নিষেধ বিষয়ে যে অধ্যায়ে যে আলোচনা তা আসছে, এটা একটা বড় কবিরা গুনাহ। ইমাম হাইসামি রাহমাহুল্লাহ আজ-জাওয়াজিরে 264-63 নম্বর কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করছেন, ইফশাউর রাজুলি সিররা যাওজাতিহি ওয়া হিয়া সিররাহু, কোনো পুরুষ যখন তার স্ত্রী যখন তার স্বামীর গোপনীয় বিষয় প্রকাশ করে দেয়, বিআন তাযকুরা মা ইয়াকাউ বাইনাহুমা মিন তাফাসিলিল জিমাই ওয়া নাহওয়িহা মিম্মা ইয়াখফা, সেটা হচ্ছে এরকম যে তাদের উভয়ের মধ্যে শারীরিক সম্পর্ক যা হয়েছে তার একদম বিস্তারিত বা অনুরূপ যা যা আছে, এগুলো যখন কেউ বর্ণনা করে এটা একটা কবিরা গুনাহ। তো এই বিষয়ে শাইখ রাহিমাহুল্লাহ তাআলা প্রথম যে হাদিস উল্লেখ করেছেন সহিহ মুসলিমের হাদিস 1437 নম্বর হাদিস, এটা আসলে একই হাদিসে দুইটা আলাদা ভার্সন উনি উল্লেখ করেছেন। প্রথমটা হচ্ছে এটা, ইন্না মিন আশরারিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে সে
আর রাজুলা ইউফদি ইলা ইমরাআতিহি, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে মিলিত হয়, ওয়া তুফতি ইলাইহি, এবং তার স্ত্রীও তার সাথে মিলিত হয়েছে, সুম্মা ইয়ানশুরু সিররাহা, এবং সে তার স্ত্রীর যে গোপনীয়তা এটা ফাঁস করে দেয়। এটা শুধু স্ত্রীর জন্য, মানে এমন না যে শুধু পুরুষের জন্য, নারী পুরুষ উভয়ের জন্যই। আচ্ছা, এই হাদিসেই পড়ে আছে ইন্না মিন আ'যামিল আমানাতি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বড় আমানতের খেয়ানতকারী হচ্ছে সে। আর রাজুল ইফদি ইলা ইমরাতিহি ওয়া তুফতি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, কোনো পুরুষ যখন তার স্ত্রীর সাথে মিলিত হয়, স্ত্রী তার সাথে মিলিত হয় এবং তার গোপনীয়তা সে ফাঁস করে দেয়। ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা শারহুন নাওয়াবীতে বলছেন, ওয়া ফি হাযাল হাদীসি তাহরিমু ইফশা'ir রাজুল মা ইয়াজরি বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি মিন উমুরিল ইসতিমতা'i। এখানে এই হাদিস থেকে বোঝা গেল, প্রমাণ হলো এটা যে পুরুষ এবং তার স্ত্রীর মাঝে তাদের যে ইস্তিমতা, তাদের যে দাম্পত্য সম্পর্কের আনন্দ যা আছে, এটা একদম পুরো পরিপূর্ণ সহবাস হতে পারে, ফোর প্লে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এইখানকার বিষয়গুলো এটা প্রকাশ করে দেওয়া, ওয়া ওয়াসফি তাফাসিলি যালিক, এবং বিস্তারিতভাবে অপরের কাছে এগুলো বর্ণনা করা, যেটা সে তার পুরুষ বন্ধুর সাথে করতে পারে, পুরুষ বা তার মেয়ের বন্ধুর সাথে করতে পারে, বা মেয়ে তার মেয়ে বান্ধবীর সাথে করতে পারে, বা অপর কারোর সাথে করতে পারে, যেটার সাথে হোক না কেন একই কথা, হারামই হবে। এমন না যে পুরুষ কোনো পুরুষকে বললে খুব জায়েজ, এমন না যে পুরুষ নারী কোনো নারীকে বান্ধবীকে বলে দিলে খুব জায়েজ না, হারাম, এটা বলা যাবে না। ওয়ামা ইয়াজরি মিনাল মারআতি ফীহি মিন কাওলিন ওয়া ফি'লিন নাফি, তাদের মধ্যে যা যা হচ্ছে নারীর সাথে, তা সেটা তো কোনো ধরনের কথা ও কাজ হোক, বা আরো যা যা আছে, যেটা আমি বলছি ফোর প্লে যা আছে সব। فأما مجرد ذكر الجماع فإن لم تكن فيه فائدة ولا إليه حاجة। এখন এমন যদি হয় যে উভয়ের মাঝে বিস্তারিত বর্ণনা না, কিন্তু যেমন স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে মনে করেন কোনো এক সময়, সেটা যদি বলে বসে, তার কোনো ফায়দা নাই বা কোনো জরুরত নাই। যেমন ধরেন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার জিজ্ঞেস করছে যে আপনাদের সাথে কী অবস্থা হচ্ছে, যেহেতু কোনো একটা ট্রিটমেন্টের জন্য জরুরি যে আপনাদের ঠিকমতো শারীরিক সম্পর্ক হচ্ছে কিনা, তখন একটা ফায়দা আছে, হাজত আছে, প্রয়োজন আছে, সে ডক্টরকে বলবে। কোনো প্রয়োজন নাই ওরকম ক্ষেত্রে কী করবে না, বলবে না। যদি বলে সেটা মাকরুহ হবে, লিআন্নাহু খিলাফুল মুরুআহ, এটা তো কারণ এটা হচ্ছে শালীনতা সৌজন্যবোধের পরিপন্থী। তো দেখা যায় যে মানুষ যখন বিয়ে করে, বিশেষ করে নতুন বিয়ে করলে আমাদের তো এই প্রবণতা আছে, যারা একদমই ইতর ধরনের মানুষজন, তারা তো একদম বিস্তারিত রসে বর্ণনা করে। আল্লাহ সবাইকে হেদায়েত দেন, যেটা একদমই হারাম। যদি সেটাও না হয়, অনেক সময় তো জিজ্ঞেস করবে, বিশেষ করে নতুন বিয়ের পরের দিন হয়তো বন্ধু বান্ধব কেউ জিজ্ঞেস করতে পারে যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে সব, এই মানে কথা বলে, তখনও এটার উত্তর দেওয়া কী হবে, এতে কোনো হাজত নেই, কোনো ফায়দাও নেই, এটা মাকরুহ হবে, এটা মাকরুহ হবে। যদি কোনো ফায়দা থাকে, দেখা গেল যে অনেকের এরকম হলো, আমি উদাহরণ হিসেবে বলতে, যেগুলো প্র্যাকটিক্যাল কেস আমরা অনেক সময় শুনেছি, দেখেছি, মানে ইস্যুটাও ঘটতে কীভাবে বলবো, মানে যেটা হয়েছে এটা আমরা জানি এই হিসেবে বলা আর কি। আচ্ছা, শব্দ চয়ন মাঝে মাঝে খুব ক্রিটিক্যাল হয়ে যায়, আল্লাহ আমাদের সঠিক কথা বলা তৌফিক। তো ধরেন যেমন এরকম হয় অনেক সময় যে অনেকের অ্যাংজাইটি থাকে, শারীরিক কোনো সমস্যা না, বাট এক্সেসিভ অ্যাংজাইটির জন্য তারা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক হলো না শুরুর দিকে, কিছু না হয়তো ডক্টর দেখালে ডক্টর অ্যান্টিডিপ্রেসেন্ট কিছু একটা দেবে, ঠিক আছে, তার কোনো সমস্যা নেই, এরকম কেস আমরা শুনেছি। তো এরকম হচ্ছে না, এখন কী করবে, পরামর্শ কারোর কাছে চাওয়া দরকার, ঠিক আছে চান, বলেন যেরকম কিছু করতে পারি না, কারণ হচ্ছে এই সমস্যা হচ্ছে না, কেন হচ্ছে না, এই জন্য, তখন ডক্টরের কাছে যান। সেটা না হলে আপনি কেমন জানবেন? এখানে যেমন একটা ফায়দা আছে, এখানে একটা হাজত আছে, এটা ছাড়া বলা যাবে, এটা মনে রাখতে হবে। এটা তো একটা মানুষের ডিগনিটির বিষয়, সেখানে তার স্ত্রীর সাথে কী হচ্ছে না হচ্ছে বলবে, বা একজন নারী কেন তার স্বামীর সাথে কী হচ্ছে না হচ্ছে বলবে, এক তো বিস্তারিত বর্ণনা করা হারাম, তাদের মধ্যে কেমন রিলেশন কী হচ্ছে ওটাই বলা যাবে প্রয়োজন, এটা বোঝা গেছে আশা করি। তো ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন, 4868 নম্বর হাদিস। এটা ঠিক হুবহু এই টপিকের না, কিন্তু এই ব্রডলি মূল যে টপিক, শেখ রাহিমাহুল্লাহ কিন্তু অধ্যায় এটা করেন না যে শুধু নারী এবং পুরুষের মধ্যে কী হচ্ছে শুধু এটা বিষয় অধ্যায় না। আমি মনে করে দিই, ইমাম হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা জাওয়াজিরে 2টা কবিরা গুণ উল্লেখ করেছেন এই হিসাবে যে নারী এবং পুরুষ তাদের মধ্যে সম্পর্ক যখন বলে দেয়, এটা শেখের অধ্যায় হচ্ছে এরকম, বাবু মাজা আফি ইফশা ইসের, গোপন তথ্য ফাঁস করার বিষয় অধ্যায়। অর্থাৎ এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক না, ব্যাপক যা আছে তাও এর মধ্যে অন্তর্ভুক্ত হিসেবে। এই জন্য তিনি আরেক ধরনের হাদিস নিয়ে এসেছেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদাসা রাজুল বিল হাদিসি, একজন ব্যক্তি যখন কথা বলে কারোর সাথে, সুম্মা ইলতাফাতা ফাহি আমানা,
তারপর সে এদিক ওদিক তাকায়, ইলতাফাতে ডানে বামে তাকিয়ে দেখছে যে কেউ শুনছে কিনা। তিনি বলছেন ফাহি আমানত, তাহলে এটা আমানত। তার মুখে বলা জরুরি না যে ভাই এই কথাটা আমানত রাখো, কাউকে কিন্তু বলো না। অনেকে বলে যে আমাকে তো বলে নাই যে আমানত, তাহলে তো বললেই তো আমি বলে দিতাম, বলতাম না কাউকে। সে কি আপনাকে অনুমতি দিয়ে গেছে? অনুমতি না দিলে বলার প্রয়োজন নেই তো, বেহুদা ঝামেলা যাবেন কেন? আপনি না বললে কোনো গুণা নাই, অথচ বলে দিলে হতে পারে কবিরা গুনায় পড়ে গেলেন। যখন দেখবেন যে এদিকে যে লোককে সে আপনাকে কিছু একটা বলতে চাচ্ছে, যেটার মধ্যে সেলফ কোনো গুণা নাই, হয়তো নিজে কোনো বিষয় আপনাকে বলবে, তো তখন এটা আপনার জন্য আমানত, এটা আপনি ফাঁস করবেন না তার অনুমতি ছাড়া। এটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, শেখ আলবানী হাসান বলেছেন। ইমাম শামসুদ্দিন ইবনে মুফলি রাহিমাহুল্লাহ তাআলা আল আদাব শারঈয়াতে বলছেন ওয়াজিবু হিফযু সিররি মা ইয়ালতাফিতু ফি হাদিসি হাযারা মিন ইশাআতিহি লিআন্নাহু কাল মুস্তাওদা লিহাদিসিহি। তিনি বলছেন যে ব্যক্তি কথা বলার সময় এরকম ডানে বামে তাকায় যে অন্য কেউ শুনছে কিনা, তার কথাকে গোপন রাখা ওয়াজিব। গোপন রাখা ওয়াজিব, যেন এটা ছড়িয়ে না পড়ে। কারণ এই যে আশেপাশে তাকানো, এটাই হচ্ছে তার কথার আমানত রাখার মতো, মানে এটাই নির্দেশক, বোঝা যাচ্ছে যেটা আমানত রাখতে হবে। এ প্রসঙ্গে আমরা আরেকটা হাদিস উল্লেখ করতে পারি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন ২৭,৫০৯ নম্বর হাদিস, শোয়বান রাহিমাহুল্লাহ তাহকিকে, আর শেখ হামজা জাইনের তাহকিক করলে ২৭,৩৮২ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামিআ মিন রাজুলিন হাদিসাহ, যে কোনো ব্যক্তির কাছে কেউ যদি এমন কথা শোনে ওলা ইয়াশতাহি আইয়ুযকারা আনহু, যেটা সে এটা পছন্দ করে না যে সেটা সে অন্য কারো কাছে চর্চা করা হোক বা প্রকাশ করা হোক, এটা সে পছন্দ করে না, ওয়া আমানাতুন, এটা তার জন্য আমানত, খেয়ানত করা যাবে না। ওয়া ইল্লাম ইয়াশতাকমিল, যদিও সে তাকে গোপন রাখতে হতো স্পষ্ট করে কোনো নির্দেশনা দেয়নি। নির্দেশনা জরুরি না, জরুরি হচ্ছে যে এটা যে আশেপাশের যে নিদর্শন, আমরা বলতে পারি যে কনটেক্সট সিচুয়েশনটা, ওটা থেকে বোঝা যাচ্ছে যে সে চায় না এটা প্রকাশ হোক, সে পছন্দ করবে। অনেক সময় আমরা এমনি বুঝেছি, এটা যদি বলে দিই যে আসলে তার পছন্দ হবে না, ব্যাপারটা দরকার নেই, তখন আপনি বলবেন না, এটা কবিরা গুনাহ, এটা বলা যাবে না। প্রত্যেকের গোপন জিনিসকে গোপন রাখা আমানত। আর আমরা তো আমানত খেয়ানতের যে অবস্থা দেখি, সেক্ষেত্রে আখিরুজ্জামান বিষয়ক যে হাদিসগুলো আছে যেখানে বলা আছে যে সে জামানে কী হবে, আমানত খেয়ানত হবে, ওতে আমার মনে হয় সন্দেহের এখন কোনো অবকাশ নাই, এগুলো একটা মুজিজা আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। তো এই হাদিস শেখ হামজা জাইন উনি সনদে সহিহ বলেছেন, আমাদের শেখ শোয়েবান রাহিমাহুল্লাহ দঈফ বলেছেন, আল্লাহু আলাম। ইমাম হাসান আল বসরি আমার একটা কথা দিয়ে শেষ করি। ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ আসসাম তো আদাবুল লিসান কিতাবে উল্লেখ করেছেন, ইমাম হাসান আল বসরি আমরা বলছেন ইন্না মিনাল খিয়ানাতি আন তুহাদ্দিসা বিসিনি আখিকা, তুমি তোমার ভাইয়ের গোপন বিষয় প্রকাশ করে দিচ্ছ, বলে দিচ্ছ, এটা হচ্ছে খেয়ানত, এটা খেয়ানত। তো আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার যাবতীয় ধরনের খেয়ানত থেকে হেফাজত করেন। আজকে আমরা যে কবিরা গুনাহগুলো, দুটো খুবই গুরুত্বপূর্ণ কবিরা গুনাহ নিয়ে আলোচনা করলাম, আল্লাহ তাআলা এই সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। শুধু এগুলো না, যাবতীয় কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আমরা আজ পর্যন্ত যা কবিরা গুনাহ করেছি, আল্লাহ তাআলা তা মাফ করে দেন। আমরা আন্তরিকভাবে তা থেকে তওবা করি ইনশাআল্লাহ। আমরা কখনোই এই ধরনের কোন ধরনের কবিরা গুনাহ করবো না, এই বিষয়ে আমরা দৃঢ় প্রত্যয় রাখি। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি যেন তিনি আমাদের মাফ করে দেন এবং তিনি আমাদের জীবনকে শুধরে দেন, তিনি তৌফিক দান করেন, আমরা যেন হেদায়েতের উপর থাকতে পারি এবং গুনাহ থেকে নিজেদেরকে যথাসম্ভব দূরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলোকে কবুল করে নেন, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের নেক মানসিকগুলোকে পূরণ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।